আমরা আজকে এক্সেল শুরু করব, বাট এক্সেলে যেটা মেইন বিষয়টা হচ্ছে যে আপনাদের এক্সেলে পড়তে হবে কি কি, এটার একটা শর্ট ডেসক্রিপশন আপনাদের সিএস এ আছে। বহুত দিন সিএস সম্পর্কে বলছি, আপনারা সিএস এখন সিএস কি তাই চিনেন না, খুবই দুঃখজনক। ঠিক আছে, তো দেখেন আপনারা যত লাইটলি নিচ্ছেন বিষয়টা এত লাইটলি হবে না। আমি আগেই বলে দিচ্ছি, অ্যাসেসমেন্টে আপনাদেরকে ভালোই ভুগতে হবে। সো যদি সিরিয়াস না হন তাহলে আপনাদের জন্যই আপনারা নিজেরা বিপদ ডেকে আনবেন, এবং এই যে 4-5 ঘন্টা দিচ্ছেন প্রতিদিন, এগুলো আপনাদের নিজেদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো ঠিক আছে, তো স্প্রেডশিট যেটা হচ্ছে যে সিএস এবং সিবিএলএম, আপনাদেরকে সিবিএলএমটা দেওয়া হয়েছে, বাট আপনাদের সিবিএলএমটা হচ্ছে এই জন্যই দেওয়া হয়, একটা বই বই বলতে পারেন, যে কোনো একটা ট্রেডের বই হচ্ছে সিবিএলএম। ঠিক আছে, এখন সিবিএলএম হচ্ছে যে উইদাউট এনি ট্রেনার, ধরেন আমি নাই, ট্রেনার ছাড়াও আপনি কিভাবে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট শিখতে পারেন তার একটা নমুনা হচ্ছে সিবিএলএম। ঠিক আছে, আর মানে এখানে বিস্তারিত বলা আছে যে আপনি কি দেখে বুঝবেন। দেখেন এখানে একদম প্রথম দিক থেকেই বলা আছে, তাই না, যে আপনি কোন দিক থেকে বুঝবেন, যে এইটা থেকে শুরু করছে, যে আপনার নিচে যে থাকে এটাকে কি বলা হয় বলেন তো, এই যে নিচে একদম নিচে যে থাকে, এখানে যদি দেখা যায় না, ওই যে নিচে দেখেন, এই যে দেখেন এখানে কি আছে, সার্চ বাটন একদম নিচে দেখছেন। তারপরে কি আছে, এই যে নিচে আছে এটাকে বলা হয় হোম, মানে একদম নিচে এই জায়গায় টাস্ক বার দেখছেন, টাস্ক বার, টাস্ক ম্যানেজার। এখানে এই যে লোগো, এই লোগো দেখে আপনি বুঝবেন এটা কি, এক্সেল এর লোগো। এটা কি পাওয়ার পয়েন্ট, এটা কি অ্যাডোব ফটোশপ, ফটোশপের একটা লোগো। এটা কি মাইক্রোসফট এজ, এটা কি মাইক্রোসফট এজ কি একটা ব্রাউজার। এটা কি ওয়ার্ড, এটা কি গুগল ক্রোম, ক্রোম গুগল না, আর এটা মজিলা ফায়ারফক্স। এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, এগুলো হচ্ছে আপনার ব্রাউজার, ব্রাউজার, ব্রাউজার। জুম মিটিং আমরা করবো এক সময়, এটা হচ্ছে মিটিং করার জন্য, রাইট? এগুলো আমি জানি না, আপনাদের জানা দরকার নাই, এগুলা এক্সট্রা। কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট চিনতে পারছি তো, তার মানে এই লোগো দেখে আমি বুঝবো এটা একটা এক্সেল। অথবা এই যে এটাতে গিয়ে রান, এটাকে বলা হয় কি বলেন তো, এই যে এটাকে সার্চের ঠিক পাশে এই যে নিচে, এটা কি, হ্যাঁ একদম নিচে সার্চের ঠিক পাশে, এটা কি, এটা উইন্ডোজ, উইন্ডোজ, উইন্ডোজ। এটাতে ক্লিক করলে উইন্ডোজ হয়। এখানে গিয়ে আপনি রানে ক্লিক করলেন, লিখে পাওয়ার পিএনটি লিখলে কি হবে, পাওয়ার পয়েন্ট। ওয়ার্ডের জন্য কি লিখবো, ওয়ার্ড, ওয়ার্ড ডকুমেন্ট না, শুধু ওয়ার্ড। ঠিক আছে, একই হয় না কেন, উইন ওয়ার্ড, সরি উইন ওয়ার্ড লিখলে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। একটা হচ্ছে কি লোগো দেখেও আপনি স্টার্ট করতে পারেন, অথবা কি লিখবো উইন ওয়ার্ড। আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পাওয়ার পিএনটি, রানে গিয়ে পাওয়ার পিএনটি লিখবো, আর রানে গিয়ে এক্সেল লিখবো, এক্সেল। হ্যাঁ তখন ডিরেক্ট ওপেন হবে। হ্যাঁ এই প্রসেসে আমরা যাবো না, বাট আপনাদেরকে শিখিয়ে রাখলাম। এই হচ্ছে একটা এক্সেলের ইন্টারফেস, রাইট? তাহলে ওয়ার্ডের জন্য শর্টকাট কি হচ্ছে কি, উইন ওয়ার্ড, ওয়ার্ড ওপেন করার। পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পিএনটি, এক্সেলের জন্য নরমাল এক্সেল। ঠিক আছে, লিখবো। ওকে, এবার অর্থাৎ আমরা লোগো দেখেও বুঝবো, হ্যাঁ আমরা লোগো দেখেও বুঝবো এটা একটা এক্সেল শিট। আমরা
কারোর সাথে হাতে যেন মোবাইল না থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই মাইক্রোসফট এক্সেল এর অনেকগুলো নাম আছে, কি কি নাম আপনাদের জানতে হবে তার একটা শর্টকাট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই শর্টকাটটা দেখে নেবেন। এই যে একটা এক্সেল কে কত নামে বলা যায় তার একটা নমুনা হচ্ছে এখানে দেওয়া আছে। কি কি বলছে? স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা সিএস সিবিএলএম না, ঠিক আছে? আমি এখানেও যাচ্ছি, এক্সেল, লিব্রা অফিস ক্যালক, ওপেন অফিস ওয়ার্ক, গুগল শিট এবং নাম্বার। আপনাকে বলতে পারে কোনটি ওয়ার্ড এক্সেল সফটওয়্যার নয়, মানে কোনটি এক্সেল সফটওয়্যারের নামকরণ নয়। এই এখান থেকে এখানে 6টা আছে, এই 6টার মধ্যে 4টা দিবে আর একটা বানায় দিয়ে দিবে, আপনাকে ধরতে হবে যে কোনটা বানায় দিচ্ছে। আমি কথাটা আপনাদেরকে আগেও বলছিলাম, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এবং এক্সেলের ক্ষেত্রে, ঠিক আছে? ওয়ার্ডের ক্ষেত্রেও বলছিলাম না? এই যে দেখেন, লিব্রা অফিস হচ্ছে কার জন্য? তাহলে মাইক্রোসফট এক্সেলের আদার্স নেম কি কি? কি কি এখানে লেখা আছে, তাই না? কি কি? স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অথবা এক্সেল, অথবা লিব্রা অফিস, অথবা অফিস, ওপেন অফিস ওয়ার্ড, গুগল শিট এবং নাম্বারস, ঠিক আছে? এখন কেন এত ধরনের ডিফারেন্ট নেই? আপনি যখন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করতেছেন তখন এক্সেল বা স্প্রেডশিট সফটওয়্যারের নাম কি হবে? আপনি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন তখন স্প্রেডশিট সফটওয়্যারের নাম কি হবে? এক্সেল, ঠিক আছে? যখন আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন তখন মাইক্রোসফট এক্সেলের আরেকটা নাম কি হবে? লিব্রা অফিস ক্যালক, ঠিক আছে? বলা আছে যে লিব্রা অফিস ক্যালক হলো বিনামূল্যের একটি ওপেন সোর্স স্প্রেডশিট প্রোগ্রাম যেটা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। দেখেন আপনাদের এগুলো দাগান, সিবিএলএম ও দাগাইতে পারেন চাইলে, 9 নাম্বার পেজে মেবি আছে। 166 লিব্রা অফিস স্কেলে ব্যবহৃত হয়। পড়াশোনার যে কি অবস্থা সেটা তো আপনাদের দেখেই বোঝা যাচ্ছে, সব হা করে আছে। পাইছেন? এগুলো দাগান দাগান, বই এমনি এমনি দেওয়া হয় না, বইয়ের কোনো কাজ আছে। লিব্রা অফিস স্কেল কেন ব্যবহৃত হয়? লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। হ্যাঁ, সেম সেম। হ্যাঁ অবশ্যই, যারা ম্যাথমেটিক্যাল কাজ করে, যারা ডাটা অ্যানালাইসিস করে, ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, তারা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে, অনেক ফাস্ট। আর যারা বড় লোক তারা অ্যাপল ইউজ করে, অ্যাপেলের ফোন, ম্যাকবুক, নাম শুনছেন? নাম তো শুনছি, কোনো ইউজ করি আর না করি নাম শুনছি, ঠিক আছে? তাহলে ওপেন অফিস ডট ওআরজি, এটা এটাও একটা, এটা এটা সুইটেবল, মানে ওই এক্সেল এবং লিব্রা অফিসের সুইটেবল, এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। এটার জন্য অপারেটিং সিস্টেম নাই, যে কোনো অপারেটিং সিস্টেমে মেবি ইউজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন গুগল শিট কোথায় পাওয়া যায়? আকাশে। গুগল শিট কি? হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে, এটা দাগান, আমি যতটুকু দাগাচ্ছি ততটুকু দাগান। গুগল শিট হচ্ছে ক্লাউড ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম যা গুগল কর্তৃক তৈরি করা হয়েছে। এই যে যারা বাংলা খোঁজেন খালি তাদের জন্য বাংলা, ঠিক আছে?
গুগল শিট কি? এবার নাম্বারস কি? ওই যে যারা অ্যাপেল ইউজ করবেন তারা, আপনি যেখানে মাইক্রোসফট এক্সেল ইউজ করেন, যারা ম্যাকবুক ইউজ করে তারা হচ্ছে নাম্বারস ইউজ করে একই। আপনাকে যে কোনো একটা দিয়ে দিবে, বলবে যে কোনটি মাইক্রোসফট এক্সেল নয়। এই 6টার মধ্যে যে কোনো 4টা দেবে, 3টা দেবে যাতে আপনি না পারেন। আর 4 নাম্বারটা দিয়ে দিবে ধরেন ওয়ার্ডের একটা নাম বলে দিবে, ঠিক আছে? তখন আপনাকে বুঝতে হবে যে লিব্রা অফিস ক্যালক, ওপেন অফিস ডট ওআরজি এগুলো হচ্ছে এক্সেলেরই আরেক নাম, বুঝছেন? প্রশ্ন মানে সোজা করবে না। আপনারা তো প্রশ্নের স্যাম্পল দেখছেন, কোনো প্রশ্নই সোজাসুজি না, ঘুরায় প্রশ্ন হচ্ছে। আপনারা যেভাবে পড়তেছেন এবং যেরকম হাওয়া লাগায় চলতেছেন, ঠিক আছে? 4:30 বাজলে আমার কাছে ফোন আসে, ম্যাম চলে যাব। আরেকদিন যদি এ ধরনের ফোন আসে, 5টার অফিস না, সরি 5টার ক্লাস 5টা পর্যন্তই হবে, মাঝে মাঝে 5:30 পর্যন্ত হবে। আজকে কোনো ট্রেড আসছে? আপনারা শুধু আসছেন কেন? এটা আপনাদেরকে বুঝতে হবে। ওরা যেভাবে পাস করবে আপনারা সেভাবে পাস করতে পারবেন না। কম্পিউটার, ওকে। তাহলে নাম্বারস গুলো থাকলো। এবার আপনাকে কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি শিখবেন, মানে এটা একটা আপনাকে ধারণা দিছে যে আপনি মান্থলি বাজেট শিখবেন, স্যালারি শিট শিখবেন, এগুলো থেকে প্রশ্ন আসবে, এটা তারা বলছে আর কি। ইনভয়েস শিখবেন, রেজাল্ট শিট শিখবেন। ওকে, নেক্সট হচ্ছে আমি সিএস এবং সিভিএলএম দুটো মিলে পড়াচ্ছি, কারণ হচ্ছে সিএস থেকে আপনাদের প্রশ্ন মেনলি সিএস থেকেই হচ্ছে, বাট সিভিএলএমটা হচ্ছে আপনাদের যেহেতু সাথে আছে আমি এই জন্য পড়া নিচ্ছি। তো দেখেন এবার কম্পোনেন্টস অফ এস, মানে একটা স্প্রেডশিট সফটওয়্যারে কি কি কম্পোনেন্টস থাকবে, ঠিক আছে? বলতেছে টাইটেল বার থাকবে, ট্যাব থাকবে, রিবন থাকবে, ফর্মুলা বার থাকবে। তো এটার পরিচিতি আমাদের নিচে আছে, আমরা নিচে যাই। আচ্ছা, এবার এক্সেলে ওয়ার্ডের ক্ষেত্রেও 5টা এক্সটেনশনের নাম তারা কি করতে বলে, লিখতে বলে। এক্সটেনশন, ওয়ার্ডের 5টা এক্সটেনশন, এক্সেলের 5টা এক্সটেনশন এবং পাওয়ার পয়েন্টের 5টা এক্সটেনশন, এগুলো হচ্ছে মাস্ট নো কোশ্চেন। আপনাকে জানতেই হবে, আপনাকে জানতেই হবে। আপনি 30-এ 28 পাইলেন কিন্তু মাস্ট নো কোশ্চেন লিখতে পারেন নাই, মানে পাওয়ার পয়েন্টের এক্সটেনশন লিখতে পারেন নাই, ওয়ার্ডের এক্সটেনশন লিখতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দেওয়ার, রিটেনে নট ইয়েট কম্পিটেন্ট দেওয়ার ঘোষণা, মানে অ্যাক্সেসরে আছে, এখতিয়ার অ্যাক্সেসরে আছে, বুঝতে পারছেন? আর রিটেনে কম্পিটেন্ট না হলে আপনার সার্টিফিকেট জেনারেট ইস্যু হয় না। রিটেনে যদি নট ইয়েট কম্পিটেন্ট হন আপনার সার্টিফিকেট ইস্যু হবে না, ঠিক আছে? রিটেন ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। আপনি রিটেনে পাস করলে জবে আপনাকে 19-20 করে অ্যাসেসর পাস করাইতে পারে, কনসিডার করতে পারে, বাট রিটেনে পাস না করলে আপনাকে পাস করাইতে পারবে না। তো রিটেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং ইংলিশেই রিটেন লিখতে হয় প্রেফারেবল, বাট কোনো কোনো ক্ষেত্রে বাংলা ইংলিশ মিলিয়ে লিখতে পারে। এবং প্রশ্ন আপনারা দেখলেন আমার কাছে 22 না, আমার কাছে অ্যাকচুয়ালি 24টা সেট আছে, 27টা সেট আছে, 27টা সেট আপনাদের পরীক্ষা নেওয়া হবে, 27টা সেট। এবং এই সংখ্যা প্রত্যেক শনিবার, আজকে শনিবার বাড়বে 28 হবে, পরের শনিবার 29 হবে, তার শনিবার মানে আপনাদের পরীক্ষার আগে আরো এটা বাড়বে, সেট বাড়বে। এবং প্রশ্ন এর মধ্যে থেকেই আসে, কিন্তু হুবহু আসে না। 22 সেট পুরাটা আসবে না, 23 সেট পুরাটা আসবে না, কিছু প্রশ্ন 22 থেকে আসবে, কিছু প্রশ্ন 23 থেকে আসবে। এবার আপনি যদি না পারেন অ্যাসেসমেন্টে হাই উতাস করবেন। সো আপনার প্রশ্নগুলো দেওয়ার এই কারণটাই এটা, সলিউশন করে দেওয়ার কারণটা এটা যে আপনি পড়েন, মেইন শিট যেটা আছে সাজেশন এটাও পড়বেন, সাথে সাথে
প্রশ্ন পড়বেন, এবং যখন পরীক্ষা নিব তখন যে ভালো স্টুডেন্ট সে কি করে, নিজেকে ইয়ে করে নেয়, ঝাঁঝাই করে নেয় যে আচ্ছা 22-23 পড়লাম, 17 আর 22 পড়লাম, এবার 23 আর 24 পরীক্ষা হলো, এবার ওখান থেকে কয়টা প্রশ্ন আসলো। ঠিক আছে, এক একটা প্রশ্ন মানে আপনার পড়াশোনার যাচাই করা, এটা না যে চ্যাট জিপিটি দেখে লিখে দেওয়া। এক একটা রিটেন নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আপনি নিজেকে যাচাই করবেন যে আচ্ছা আমি তো পড়তেছি, তাহলে 23-এ আমি কয়টা প্রশ্ন পারলাম, কোন প্রশ্নগুলো আমি না পারলাম। এক কান দিয়ে ঢুকতেছে, বের করতেছে। ওই যে তাসলিমা খাতুন, শুধু ফোন, ম্যাম আপনি আসেন না কেন, আমরা কখন ক্লাস করবো। আসে খালি অ্যাটেন্ডেন্স শিট দিতে আসে, ডাজন্ট ম্যাটার। যে কম্পিটেন্ট হবেন আমি তাকে ফুল অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আর যে কম্পিটেন্ট হবেন না তার একটা একটা করে অ্যাবসেন্ট মারবো। এই যে দেখেন না, খাতা তৈরি করে না কেন, যে যেদিন কম্পিটেন্ট হবে তার সব সাইন ওদিন নিয়ে নেবে। এখন যা খুশি তাই করেন, কিছু ম্যাটার করে। আর যেটা কম্পিটেন্ট হবেন না, কথা শুনেন নাই আমার, আমি তো দেখতেছি কে কে কথা শুনেন, কে কে মোবাইল ব্রাউজ করেন। ঠিক, আপনার স্যারের কাছে বলবেন না, স্যারের কাছে বলে যে রত্না স্যারের কাছে বলেন, সেটা হচ্ছে যে আপনার কতগুলো ফরম্যাটে সেভ করতে হয়। অ্যাকচুয়ালি আমাদেরকে এক্সেল এবং ডট এক্সএক্সএল এই তিনটা ফরম্যাটে সেভ করতে হবে। একটা ফাইল এক্সটেনশন নামে আমার একটা কাগজ আছে, কই যে আছে জানি না। এই যে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বুঝাইছিলাম, তাই না? এরকম এক্সেল এর ক্ষেত্রেও আছে, ডট XLX স্ল্যাশ ডট XLXS এক্সটা লাগা দিবেন, তারপরে ডট CSV ডট পিডিএফ, পিডিএফ সব জায়গায় আছে, আর আরেকটা আছে ডট XLM, এই যে যেমন পিপিটি, তারপর PPTX, তারপর PPTM, একইভাবে এটার একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে, মোটামুটি 5টা মনে রাখবেন, আরো বেশি মনে রাখতে পারলে আরো ভালো। এই যে দেখেন, আপনারা যদি মনেও রাখতে না পারেন, এক্সেলে যাবেন, গিয়ে ফাইল, ধরেন যে কোনো একটা ফাইল ওপেন করলাম, ফাইল সেভ অ্যাজ, ডেস্কটপে আপাতত করি, পরে দেখবো না। এই যে দেখেন XLSX, তারপরে SM, তারপরে SB। ঠিক আছে, অভাব নাই। আমি মনে একটু ভুল লিখছি, দেখি। এটা একটা, ঠিক আছে, এই আমি একটু ভুল দিয়েছি, এটা ঠিক আছে। SM আর এটা কি SS, এটা হবে নরমাল হবে। হ্যাঁ, এরকম একটু ভুল লিখছি। SLS, SLSX, SLSM, তারপর CSV.pdf, আরো আছে, চাইলে মুখস্থ করতে পারেন। SB, ঠিক আছে, এই এটা হলো হচ্ছে ফাইল এক্সটেনশন। SBBB মানে যা আছে তার সাথে খালি BB অ্যাড করে দেন। ওকে, আচ্ছা, তারপর দেখেন এবার একদম নিচে চলে যায়, এই বিখ্যাত জিনিসটা আসে, তাই না? এটা একটু জাস্ট পরিচিতি হই, পরে কালকে না হয় আরো ভালোভাবে পড়বো, যে আপনার যে এক্সেলটা আছে, এই এক্সেলে কি কি জিনিস আছে অ্যাকচুয়ালি। এই এক্সেলে আসলে 1-2 দিনের পড়ার বিষয় না, অনেক ভাস্ট সিলেবাস এক্সেলের। ঠিক আছে, তো আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট, মানে অ্যাসেসমেন্টে পার হওয়ার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট, আমরা সেইটুকুই শিখবো। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন
আমি সিএসটা আপাতত বন্ধ রাখি, কারণ সিএসটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে। দেখেন এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে, আপনি যদি এক্সেলটা একটু দেখেন, আপনারা দেখেন এখানে আছে কি ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, কিছুটা আমাদের ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের সাথে মিল আছে, আর কিছু বেশি আছে, ঠিক আছে। তো আমি এগুলাকে কি বলি, ট্যাব, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, পেজ লেআউট ট্যাব, এগুলো হচ্ছে ট্যাব। ট্যাবের আন্ডারে এক একটা সেকশন, রাইট? অথবা এটাকে আমরা বলতে পারি রিবন, আমরা কি বলতে পারি এগুলোকে, রিবন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার, এটাকে কি বলা হচ্ছে, ফর্মুলা বার। এটাকে বলা হয় আপনার কার্সরটা, এই যে কার্সরটা যেখানে আছে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল, এই যে, ঠিক আছে, কার্সর যেখানে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ সেল, ঠিক আছে। এবার অ্যাক্টিভ সেলে বলতেছে যে J7, এই J7 এর মানে কি, কলামের, এগুলোকে বলা হচ্ছে কলাম, এবং এটাকে বলা হচ্ছে রো। তাহলে প্রশ্ন হচ্ছে এক্সেলে কলামকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, অ্যালফাবেট দিয়ে। কলামকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, অ্যালফাবেট দিয়ে, আর রোকে রিপ্রেজেন্ট করা হয় নাম্বার দিয়ে, ঠিক আছে। এই পুরা জিনিসটাকে, এই যে পুরা জিনিসটা, এটাকে বলা হয় ওয়ার্ক বুক। এই যে পুরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক বুক। আর এই যে আমি প্লাস সাইন দিয়ে বলে দিচ্ছি, এগুলোকে কি বলা হচ্ছে, ওয়ার্ক শিট। একই ওয়ার্ক বুকের আন্ডারে একাধিক ওয়ার্ক শিট থাকতে পারে, একাধিক ওয়ার্ক শিট থাকতে পারে, ঠিক আছে। আর পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে, ওয়ার্ক বুক। ওকে, দাঁড়ান এক সেকেন্ড। ওকে, আচ্ছা, নেক্সট দেখেন ওয়ার্কশিট। এটাতে আছে এই যে জুম করা যায়, জুমিং এর অপশন আছে, এগুলো দেওয়াই আছে ওখানে, হ্যাঁ। আর যেমন পাওয়ার পয়েন্টে কিছু ছিল, এক্সেলও আছে। ওয়ার্কশিট, এক একটা ওয়ার্কশিটের আন্ডারে কত কিছু আছে সেটা আর নাই বলি, অনেক কিছুই আছে। আচ্ছা, এবার দেখেন আমরা একটু সিবিএলএম এ যাই, ওই আছে সিবিএলএম। আচ্ছা, তো ওরা বলে দিছে, হ্যাঁ, যে ক্লিপবোর্ড সেকশন, ফন্ট সেকশন, অ্যালাইনমেন্ট সেকশন, নাম্বারিং সেকশন, এগুলো অনেক কিছু আছে। এটাকে বলা হচ্ছে সেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোন সেলে আছেন সেটাকে বোঝানোটাই হচ্ছে এখানে সেল অ্যাড্রেস। J10 মানে কি, J10 মানে কি, হ্যাঁ, যে কলাম নাম্বার জে, আর 10 নাম্বার রো। ওকে, আচ্ছা, তারপরে ফাংশনাল কি, ফাংশন টাংশন আছে, ঠিক আছে। তারপরে স্টাইল আছে, স্টাইল সেকশন, অ্যালাইনমেন্ট সেকশন, দেখবো আমরা এগুলোর কাজ দেখবো। এটা হচ্ছে কলাম, আর এখানে কি বলা হচ্ছে রো, এই যে দেখেন রো দেখা দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার ভার্টিক্যাল স্লাইড বার, এটা দিস ইজ কল ভার্টিক্যাল স্লাইড বার, আর এটাকে বলা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এই নিয়েও একটা প্রশ্ন আসে, পেজ লেআউট, জুমিং আছে না, ঠিক আছে। এটা জাস্ট একটা পরিচিতি দিচ্ছে আর কি, আপনার কোথায় কি আছে, ঠিক আছে। উপরে যেটা আছে এটাকে কি বলতেছে, কুইক অ্যাক্সেস বার। এটাকে সেভ করতে পারবেন, কিছু ইনপুট দিলেন সেভ করতে পারবেন। র‍্যাপ টেক্সট মানে কি বলেন তো, ছবি বা ইয়েকে বিভিন্ন জায়গায় সরানোটাই হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে র‍্যাপ টেক্সট। আর এক্সেলের ক্ষেত্রে র‍্যাপ টেক্সট কি, আপনি লিখলেন মহিলা টেকনিক্যাল
ট্রেনিং সেন্টার লিখলাম না? এখন সীমানার বাইরে চলে গেছে না? থাকার তো কথা এইটুকুর ভিতরে, বাট এম এম এন সব এক্সেল ধরে গেছে। তো একই সেলের ইনফরমেশন যেন আরেকটা না থাকে, সেজন্য আমরা র্যাপ টেক্সট করি। র্যাপ টেক্সট হচ্ছে মানে মাল্টিপল, একই সেলের ভিতরে মাল্টিপল লাইন তৈরি করা, অথবা এটাকেই বলে আর কি র্যাপ টেক্সট। বলতে পারেন ম্যাম আমি এই সেলের এটা বাড়াইয়া দিলাম, সেলের উইথটা বাড়াইয়া দিলাম, তা পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার যদি আরো কন্টেন্ট থাকে তাহলে কি ঝামেলা না? এজন্য র্যাপ টেক্সটের কাজ হচ্ছে কি, একই সেলের ভিতরে সেলের উইথ চেঞ্জ না করে, সেলের উইথটা চেঞ্জ না করে একই সেলের ভিতরে সমস্ত ডকুমেন্ট বা মাল্টিপল লাইন সৃষ্টি করাই হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। এই দুটোর কাজ কি বলেন তো? ডু আনডু, ডু আনডু, হ্যাঁ আচ্ছা। তো যাই হোক, এগুলো তো আপনারা দেখলেন, আপনারা এগুলো নিয়ে অলরেডি, এটা হচ্ছে মিনিমাইজ। অনেক সময় বলি মিনিমাইজ করা, আপনারা বুঝেন না মিনিমাইজ করা অ্যাকচুয়ালি কি জিনিস। এই যে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ কি, বড় করা। আর কাইটা তো দেওয়া বুঝেনি, কাটে দেওয়াটা বুঝেন ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপর ফর্মুলা বারের কাজ কি, হ্যাঁ দাগান। এক ফর্মুলা বার হচ্ছে যেখানে ফর্মুলা প্রবেশ করানো হয়, এটাই হচ্ছে ফর্মুলা বার, ঠিক আছে? এবার ভিউতে মানে বলতেছে যে এখানে ভিউর কথাটা আনতেছে, ওয়ার্কবুকের ভিউ, ভিউ বের করা, এই যে নর্মাল ভিউ, এটা হচ্ছে নর্মাল ভিউ, হ্যাঁ। তারপরে আপনি ভিউতে গিয়ে যদি বলেন যে পেজ ব্রেক প্রিভিউ, কয়টা পেজ জুড়ে আছে, এই যে দেখেন পেজ 1 পেজ 2, পেজ 1 পেজ 2, তার মানে আপনি যখন প্রিন্ট করবেন এইটুকু অংশ কোথায় যাবে, পেজ 1 এ, এইটুকু অংশ যাবে পেজ 3। এবার আপনি চাইলে এগুলোকে ঠিকঠাক করতে পারেন না, যে সবকিছুই পেজ 1 এ নিয়ে আসো। আর পেজ লেআউট মানে কি, যে A4 কত দূর হবে, হ্যাঁ A4 হবে না ল্যান্ডস্কেপ হবে, এগুলাই 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 হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। আর কাস্টম ভিউ, যাই হোক এগুলো নাই। তো পেজ ব্রেক প্রিভিউটা একটু দাগায় রাখেন, ঠিক আছে? পেজ ব্রেক প্রিভিউটা দাগায় রাখেন। আচ্ছা, জুম, জুমের কথাটা তেমন কিছু মনে রাখতে হবে না, জাস্ট যদি বলে যে এক্সেলের জুমিং কত, বাই ডিফল্ট কত 100, এছাড়া আমরা কাস্টমাইজ করতে পারি, রাইট? বাই ডিফল্ট কত থাকে 100। হুম, আচ্ছা। এরপর দেখেন সেল, মানে সেলে আপনি কিছু লিখলেন, ঠিক আছে? সেলে আপনি কিছু লিখলেন, কই লিখছিলাম, মহিলাটি দিছি, যাই হোক ছড়াই দিছি। ধরেন আপনি লিখলেন নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে টেক্সট, ফোন নাম্বার, রাইট? ফোন নাম্বার লিখলাম। এখন আমি চাচ্ছি যে এরা মাঝখানে থাকুক, লেখাগুলো এক পাশে আছে না, লেফটে আছে না, আমি চাচ্ছি মাঝখানে, তাহলে এই যে মাঝখানে আনা যায়, হ্যাঁ। র্যাপ টেক্সট করা যাবে চাইলে, র্যাপ টেক্সট করে দিলেন। তাহলে হরিজন্টালে কি কি জিনিস আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্টে কি কি জিনিস আছে, দেখেন কি কি আছে বলেন। হরিজন্টালে আছে কি, দেখেন বলতেছে, প্রশ্ন আসে হরিজন্টাল অ্যালাইনমেন্ট অপশন হচ্ছে কি লেফট, রাইট,
এবং সেন্টার অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট হয় তিনটা জিনিস হয়, লেফট, রাইট এবং সেন্টার অ্যালাইনমেন্ট। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে তিনটা জিনিস হয়, টপ, বটম, মিডল। ঠিক আছে? প্রশ্ন আসে যে কি কি হরিজন্টাল অ্যালাইনমেন্ট হতে পারে, লেফট, রাইট আর সেন্টার। আর টপ, বটম, ভার্টিক্যালে হচ্ছে টপ, বটম, মিডল। এবার ফন্টে আমরা জানি ডিফল্ট ফন্ট কি, ক্যালিব্রি। ডিফল্ট ফন্ট সাইজ কি, 11। এই প্রশ্নটা আসে যে ওয়ার্ডে আসতে পারে, এক্সেলে আসতে পারে, এক্সেলে ওয়ার্ডেও ক্যালিব্রি মেবি ডিফল্ট, তাই না? বাট ফন্ট সাইজ কি, এটা কিন্তু আসছে একবার। ডিফল্ট ফন্ট সাইজ কি, ক্যালিব্রি এবং 11। এছাড়া কি কি ফন্ট দেওয়া যেতে পারে, এরিয়াল, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, ভেরান্ডা, বুরেন্ডা যা আছে দেওয়া যেতে পারে। অনেক সময় বলে যে তুমি কি কি ফন্ট ইউজ করছো, বল লেখো, 4টা ফন্টের নাম লিখো। প্রশ্ন আছে, কেউ জানেন না কিছু, জেরিন জানলে জানতে পারে যে এই প্রশ্নগুলো যা আছে। আছে জেরিন? কি জানি, আপনাদের দেখে তো আমার মনে হয় আপনারা তো রেসপন্স করছেন না। আমার কাছে মনে হচ্ছে না যে আপনারা আদৌ প্রশ্নে কি আছে, প্রশ্ন অনেকে ম্যাক্সিমাম মিনিমাম আছে, যেমন জেরিন আছে, আর দুই একটা মনে হয় জানে, ওই যে মা, ওই যে নাম কি, শাকেরা না ফাঁকের একটা আছে, এই দুটো জানলে জানতে পারে। আর ম্যাক্সিমাম ব্ল্যাঙ্ক, কিচ্ছু জানে না কোথায় কি আছে। মহুয়া, এই কয়েকটা সিরিয়াস আছে, এগুলো জানলে জানতে পারে, ম্যাক্সিমামই জানেন না। ঠিক আছে, খুবই দুঃখজনক। এবার আপনি চাইলে এগুলো যেগুলো আছে, এগুলো নর্মালি রো আর কলাম দেখা যাচ্ছে, রাইট, বোঝা যাচ্ছে। আপনি চাইলে এর উপরে ওই টেবিলের মতোই বর্ডার দিতে পারেন, বর্ডার সরাইতে পারেন, রাখতে পারেন, বর্ডার দিতে পারেন, আবার বর্ডার সরাইতেও পারেন। অল বর্ডার মানে সবাই বর্ডার পাও। এছাড়াও আপনি বলতে পারেন যে ভাই তুমি এখানে শুধু ডাইনে বামে পাও, তাহলে রাইট বর্ডার হবে। হ্যাঁ, বর্ডার যা দেওয়ার দেওয়া যায়, বুঝতে পারছি। বর্ডার নিয়ে এত আলোচনা করলাম না, বর্ডার দেওয়ার অপশন আছে, আপনারা দেখে নিন যে বর্ডার দেওয়া যায়। এবার পার্টিকুলার কোনো একটা সেলকে কি করা যায়, কালার করা যায়। যেমন টেবিলে যা করছি তাই এখানে করতে পারবো। ঠিক আছে, এবার বলতেছে যে আপনার প্রোটেকশন, এটা যদিও অ্যাডভান্স টপিক, তাও বলে যায় প্রোটেকশন কিভাবে দেওয়া যায়। একটা হচ্ছে এই শীটকে প্রোটেকশন দিতে হয়। শীটকে প্রোটেকশন দেওয়ার মানে কি হচ্ছে কি, আপনার করা কাজ যেন আরেকজন কি করতে পারে, না করে মডিফাই না করতে পারে। সেটা আপনার কোন একটা কাজ আপনি এখন করে গেলেন, দুদিন পরে হয়তো এটার উপর কাজ করবেন, কিন্তু আরেকজন বসে ওই কাজটা মেসাকা করে দিল। এই জিনিসটা করার জন্য আমরা প্রোটেকশন দেই। তো প্রোটেকশন দেওয়ার কাজ কি, আপনি শীটে যাবেন, গিয়ে রাইট ক্লিক করবেন, এই হচ্ছে প্রোটেক্ট শীট। ঠিক আছে, প্রোটেক্ট শীট করলেন, ধরেন আমি যেখানে লিখছি সেটাতেই দিই, এই যে এটাতে লিখছি, রাইট, প্রোটেক্ট শীট, রাইট ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড কি, 1 2 3 4 5 6 দিলাম, রি এন্টার দিলাম। এটা হলো প্রোটেক্ট শীট হলো। হ্যাঁ, এবার সেভ দিলেন, শীট প্রোটেক্ট করলেন, সেভ দিলেন, ধরেন ডেস্কটপে রাখলাম। হ্যাঁ, এবার কেটে দিলাম, হাতটা কেটে দিলাম। এবার যখন আমি কত কিছু খুলে রাখছি, এবার যখন আমি শীটটা ওপেন করলাম, এবার দেখেন আমি করতে পারতেছি না, ইনপুট দিতে পারছি না, কেন?
পাসওয়ার্ড দিয়ে আগে আনলক করতে হবে। আনপ্রোটেক্ট শিট 1 2 3 4 5 6 মনে রাখতে হবে কি দিছিলেন। হ্যাঁ, প্রোটেকশন। প্রোটেকশন হচ্ছে আপনার শিটে যাব, গিয়ে রাইট ক্লিক করব, এবার প্রোটেক্ট শিট লিখবো 1 2 3 4 5 6 লিখবো 1 2 3 4 5 6 লিখবো, তাহলে প্রোটেক্ট হয়ে যাবে। না, পার্টিকুলার শুধু এই শীটটা প্রোটেক্ট হয়েছে, শীট 1 এ কিন্তু কোনো ঝামেলা নাই, লিখতে পারবেন। এটা হচ্ছে পার্টিকুলার 4 নাম্বার শীটটা প্রোটেক্ট হয়েছে। আরেকটা হচ্ছে এটা হলো ওয়ার্ক বুককে প্রোটেকশন দেওয়া, একটা হচ্ছে শীটকে প্রোটেকশন দেওয়া, আরটা হচ্ছে ওয়ার্ক বুক মানে এক একটা ওয়ার্কশিট নিয়ে যে ওয়ার্ক বুক হলো তাকে প্রোটেক্ট করা যায়। এই যে ইনফোতে যাবেন, গিয়ে প্রোটেক্ট ওয়ার্ক বুক, তার মানে পুরো ওয়ার্ক বুকটা প্রোটেক্ট হবে। ঠিক আছে, প্রোটেক্ট শিট দিবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিলেন, এবার বললেন 1 2 3 4 5 6 রি এন্টার মানে দুইবার আর কি, তাহলে ওয়ার্ক বুকটা কি হয়েছে, প্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি যখনই কিছু লিখতে যাবেন, এখন তো ওপেন করা আছে, আপনি সেভ করে ক্লোজ করলেন, এবার ফার্স্টেই আপনার কাছে কি চাবে, পাসওয়ার্ড চাবে, যে না আগে ওপেন করো, তারপর যা করার করো। ঠিক আছে, ওয়ার্ক বুক আর ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ওয়ার্ক বুক হচ্ছে এক একটা ওয়ার্কশিটের সমষ্টি, আর পার্টিকুলার এক মানে একটা কতগুলো রো আর কলাম মিলে হচ্ছে একটা ওয়ার্কশিট। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এরপর দেখেন ডাটা টাইপ কি কি দিতে পারবেন, এটা প্রশ্ন আসে, আপনি কি কি ডাটা টাইপ দিতে পারবেন। হ্যাঁ যান, চলে যান। কি কি ডাটা টাইপ দিতে পারবেন, কি দিতে পারবেন, টেক্সট, জেনারেল, এটা মনে রাখবেন। আমি কারেন্সি দিতে পারি, আমি নাম্বার দিতে পারি, কি দিতে পারি, আমি টাইম দিতে পারি। এটা কার ঠিক আছে, যান। ঠিক আছে, আমি সবকিছুই ডাটা দিতে পারি। কি কি ডাটা টাইপ আপনি দিতে পারেন, হ্যাঁ, ডেটা টাইপ, টেক্সট দেওয়া যায়, মানে কি টেক্সট মানে কি, বর্ণ সংখ্যা চিহ্ন, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক মানে কি, এইটা যদি হয় এটা কি টেক্সট বা অ্যালফাবেট, রাইট, নেম ইমেল অ্যাড্রেস এগুলো কি অ্যালফাবেট। এবার আপনি যদি দেন E104056, এটা কি, এটাকে কি বলে, আলফা নিউমেরিক, অ্যালফাবেটও আছে আবার নাম্বারও আছে। ঠিক আছে, তার মানে এগুলো আপনি দিতে পারবেন। নাম্বারে কি করতে পারবেন, নাম্বারে দিবেন, নাম্বার মানে নিউমেরিক সংখ্যা, তাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন। টেক্সটকে কি গুলো করা যায়, এটা মনে রাখেন, আবার পারলে বুঝিয়ে দিয়ে এগুলো। ঠিক আছে, এবার কারেন্সি দিতে পারবেন, সিম্বল দিতে পারবেন, তাই না? কারেন্সি মানে কি, বিভিন্ন ধরনের কারেন্সি আছে, সেটাও দেওয়া যায়। এবার অ্যাকাউন্টিংও করতে পারবেন, মানে কি, যে ধনাত্মক মান, ঋণাত্মক মান, দশমিক সংখ্যা, এগুলোও দেওয়া পসিবল আছে। কি কি ডাটা টাইপ দেওয়া যায়, বা এক্সেলে ডাটা টাইপ গুলোর নাম লেখো। এবার ডেট, আপনি চাইলে ডেটও দিতে পারবেন, তাই না, তারিখ ও সময় উপস্থাপন করা যায়। ঠিক আছে, আমরা দেখবো, এগুলো দেখবো। টাইম দেওয়া যায়, এই যে দেখাই দিচ্ছে, দেখতে পারেন, আপনারা চাইলে একটু গো থ্রু করতে পারেন। ঠিক আছে, 12 ঘন্টা 24 ঘন্টার হিসাব দেওয়া যায়, পার্সেন্টেজ দেওয়া যায়। এছাড়াও স্পেশাল যেমন জিপ কোড, ফোন নাম্বার, সিকিউরিটি নং, এগুলো দেওয়া যায়। আচ্ছা, তাহলে কি কি দেওয়া যায় এগুলো লেখা আছে। এবার কাস্টম জিনিসটা কি,
কাস্টম মানে হচ্ছে আপনার মন মতো আপনি একটা ডাটা টাইপ দেবেন, সেটাও পসিবল। ঠিক আছে, আপনার মন মতো আপনি একটা ডাটা টাইপ দিবেন। ধরেন আমি এখানে দিলাম এরকম একটা কিছু দিলাম, হ্যাঁ। এখন এই জিনিসটা ধরেন আমি একটা ফোন নাম্বার দিলাম, 11 ডিজিটের ফোন নাম্বার, জিরোটা কি গায়েব করে দিচ্ছে না? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ফরম্যাট টেক্সট নামে একটা ব্যাপার আছে, ফরম্যাট সেল। এখানে গিয়ে আপনি যদি টেক্সট দেন তাহলে এই জিরোটা আর গায়েব হবে না। ঠিক আছে, ফরম্যাট টেক্সট। হ্যাঁ, সো ফরম্যাট সেল মানে কি, দেখেন ফরম্যাট সেল ওরা বলে দিচ্ছে যে একটু আগে আমি যে ডাটা টাইপগুলোর কথা বলছিলাম সেগুলো তো দেওয়া যায়, সাথে কাস্টমও কিছু দিতে পারবেন, কাস্টমও কিছু একটা দিতে পারবেন, মানে আপনি নিজের মতো করে কোন একটা কাস্টম দিতে পারবেন, ও নিবে। ঠিক আছে, বুঝতে পারছি? না বুঝলে সমস্যা নাই, আমরা কাজ করব তখন আরো বুঝতে পারবেন। তাহলে র্যাপ টেক্সট পড়ছি। একটা প্রশ্ন আসে, এক্সেলের ক্ষেত্রে র্যাপ টেক্সটের কাজ কি? এক্সেলের ক্ষেত্রে র্যাপ টেক্সটের কাজ কি? ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, খিদায় আমার পেট একদম চুচু করতেছে। ঠিক আছে, আচ্ছা র্যাপ টেক্সটের কাজ বলছি অলরেডি। এরপর দেখেন আটু, দেখেন ওই যে মাল্টিপল লাইনে সাজানোটাই হচ্ছে মোড়ানো। মার্জ সেল অর্থাৎ আপনি, আমরা ওয়ার্ডে করছিলাম তাই না, এই দুটা সেলকে একসাথে করে মার্জ করা যায়। শুধু কি রো ওয়াইজ মার্জ করা যায়, কলাম করা যায় না? করা যায় তো, এই যে কলাম ওয়াইজ মার্জ করে দিলাম। ঠিক আছে, রো আর কলাম ওয়াইজও মার্জ করা যায়। আচ্ছা এবার স্প্লিট করা যায় না? ওই যা আমরা ওয়ার্ডে করছি সেরকম আপনি চাইলে স্প্লিট সেল করতে পারবেন। ঠিক আছে, কই আছে? মার্জ সেল করা যায়, টেবিল স্প্লিট করা যায়, কোথায় আছে? ও মার্জ এন্ড সেন্টারের নিচে, এই যে আনমার্জ, তাহলে আনমার্জ থাকবে। হ্যাঁ, ওকে। এরপর কি আর কি আছে দেখি? অ্যালাইনমেন্ট তো বললামই, লেফট রাইট বটম। তা কি কি দেওয়া যায়? চার্ট দেওয়া যায়, শেপ দেওয়া যায়, ছবি, স্মার্ট আর্ট সবই দেওয়া পসিবল। আমরা আগে যা শিখে আসছি সেগুলো কিন্তু এক্সেলে দেওয়া যায়। কোথা থেকে দেবো বলেন তো? ইনসার্ট থেকে। ইনসার্ট থেকে পিকচার দেওয়া যাবে, শেপ দেওয়া যাবে, আইকনস দেওয়া যাবে, স্মার্ট আর্টও দেওয়া যাবে, আবার চাইলে চার্ট, চার্ট যে আনবেন, ডাটা না থাকলে চার্ট আসবে? হুদাহুদি চার্ট আসবে? ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে কলাম চার্ট আনো, কার উপর আনবে কলাম চার্ট? এটা আপনারা ভুল করেন। ইনসার্ট চার্ট দেন কিন্তু কোন ডাটার উপর চার্ট করবে সেটাই দেন না। হ্যাঁ, এখানে তো কোনো ডাটা নাই, সো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, সো কারেন্সি সিম্বল দেওয়া পসিবল। ইউরো কেমনে আনবো শিখবো, আমরা শিখবো। ঠিক আছে, গাণিতিক চিহ্ন কি কি আছে এইটা। এবার একটা প্রশ্ন আছে যে অ্যারিথমেটিক মানে ইফ, এগুলো আমরা দেখবো। আচ্ছা এখন না বলি, অনেক কিছু আপনারা বুঝে বুঝে যাবেন। আচ্ছা হাইপারলিংক করা যায়, আগেও পড়ছিলাম রাইট, সেম জিনিসও এখানে করা যায়। এগুলো জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছে যে করা যায় ভাই, এখানে এখানে গিয়ে এগুলো করতে পারবা। সবকিছু আপনাদের দেখার দরকার নাই। ফ্রি স্প্যান নিয়ে এখন আলোচনা করব না, ফ্রি স্প্যান নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। অনেক ডাটা আছে, সেই ডাটাগুলোকে যদি আমি, এটা আমি দেখাবো, কালকে দেখাবো, আজকে আর যাই না যাই। এবার পুরা কাজটা শেষে ফ্রি স্প্যানটা আপনাকে একটু মানে মার্কিং করে রাখেন, হ্যাঁ, যে এটা আমাদের করতে হবে। আর হচ্ছে এক্সেলে সেভ করবেন কিভাবে, এই দুই পদে পরবর্তীতে সেভ করতে পারবেন। ঠিক আছে, আরো কি কি ফরম্যাটে সেভ করা যায়, এই যে দেখেন ছবি আকারে আপনাকে দিয়ে দিছে।
তাই না? একটু আগে আমি এটা দেখাইলাম, ঠিক আছে? ওকে, এই যে দেখেন কিছু প্রশ্ন আছে, ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, ফর্মুলা বারের কাজ কি, এগুলো আপনারা এগুলো পড়ে নিয়েন। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন থেকে আবার এক্সেলে যা মানে আমরা শীট থেকে কাজ করবো। আর এক্সেল তো এক মাসে না, এক্সেল এক সপ্তাহ না, এক্সেল পড়তে আপনি 6 মাস লাগাইলেও এক্সেল শেষ হবে না, এত পড়া আছে এক্সেলে, ঠিক আছে? বাট আমাদের যতটুকু জানা প্রয়োজন এই কম্পিটেন্ট হওয়ার জন্য আমরা অতটুকুই জানবো, ঠিক আছে? তো আজকের মতো বিদায়। আর এইটা কালকে আবার বহন করে নিয়ে আসতে হবে বিধায় আমি বলতে চাচ্ছি যে আপনারা এখানে রেখে যান, আপনারা জীবন এটা গিয়ে পড়বেন না, এটা আমি জানি। না, কালকে আবার তাহলে নিয়ে আসতে হবে, যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, রেখে যান। হ্যাঁ, ড্রাইভে দেওয়া আছে। কালকে আমি অ্যাকচুয়ালি জানি না, বুঝতে পারছেন তো, আমি এক্সাক্ট ইনফরমেশনটা